আজকের যে চিঠিটা পড়ব বেদবাণীর, এই চিঠিটায় ঠাকুর তো বারে বারেই আমাদের বিভিন্ন নির্দেশাবলী দিয়ে যান যে কিভাবে আমাদের প্রত্যেক দিনের যাপন হওয়া উচিত, প্রত্যেক দিন আমাদের কেমন করে চলা উচিত এবং কিভাবে চললে আমরা নিজেরা শান্তি পাবো। এই নির্দেশিকা কিন্তু প্রত্যেকটা চিঠির মধ্যে খুঁজে পাওয়া যায়। আসলে তিনি অভিভাবক, তিনি এরকমই চিঠি দেবেন যে চিঠিতে আমরা নিজেরা ভেঙে গড়ে নিতে পারবো। আমাদের অনেক অমার্জিত, অনেক অগোছালো আমাদের জীবনযাত্রা, সেটাকে আমরা খানিকটা পরিপাটি করার চেষ্টা করতে পারবো। এই বেদবাণীর পাঠ যদি কারো ভালো লাগে, প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, দিয়ে ওই যে আমার আইকন বেলটা আপনারা বাজিয়ে দেবেন। তাহলে পরবর্তীকালে যে আমি বেদবাণী পাঠ বা যে কোনো ঠাকুরের লীলা প্রসঙ্গ আমি বলবো, তাহলে আপনাদের কাছে সেটা নোটিফিকেশান যাবে। আর যদি ভালো লাগে তাহলে আপনাদের প্রিয়জনদেরও শোনানোর জন্য এটা শেয়ার করে দেবেন। এটা আমার আন্তরিক অনুরোধ। আজকের যে চিঠিটা ঠাকুর লিখেছেন 293 নম্বর চিঠি, 126 নম্বর পাতার। ঠাকুর লিখেছেন, ভগবত ভক্তি ভিন্ন আর সংসার ত্রাণের অন্য কোনো উপায় নাই। এই যে প্রথম শুরুতেই যে কথাটা বললাম, যে আমাদের প্রত্যেক দিনের যে আমাদের চলা, এই প্রত্যেক দিনের চলার মধ্যে যে আমরা মুক্তি খুঁজে পাবো, এই মুক্তির পথ ঠাকুর চিঠির মধ্য দিয়ে লিখে দিয়েছেন। একটা কথাই লিখেছেন যে তোমার যদি ভগবানের প্রতি ভক্তি থাকে, এই ভগবানের ভক্তি যদি তোমার ভেতরে একেবারে পুরোপুরি থাকে, তাহলে তুমি যে কোনো পথ তুমি পাড়ি দিতে পারবে। কেননা এই ভগবানের প্রতি ভক্তি না থাকলে সংসার থেকে মুক্তি পাবার আর কোনো পথ নেই। এটা আমি একজনের কাছে শুনছিলাম, সে আমার সঙ্গে সবসময়ই থাকে। সে আমাকে এসে বলছিল যে আমার আজ কদিন যাবৎ আমার খুব টাকার সংকট, কিন্তু আমার কোনোভাবে তার জোগাড় হচ্ছে না। তোমার কথা মনে হলো, তুমি সব সময় বলো না যে ঠাকুর আছেন, পরিবারটা তার, তিনি দেখবেন, তিনি লক্ষ্য রাখবেন। আমাদের ভেবে কোনো লাভ নেই, চিন্তা করে কোনো লাভ নেই, আমরা কিচ্ছু করতে পারি না, আমরা কিছু করতে জানি না। ও বলল যে জানো, আমার তারপর থেকেই আমি ঠাকুরের দিকে তাকালাম, তাকিয়ে শুধু একটা কথাই বললাম, তুমি আছো। এই ভরসাটা থাকতে লাগবে আমাদের প্রতি মুহূর্তে। সংসারের প্রত্যেকটা পদক্ষেপে আমরা ঠাকুরের প্রতি আমাদের নিষ্ঠা, ভক্তি, বিশ্বাস, ভরসা, এটা আমাদের থাকতে লাগবে। এটা যদি না থাকে তাহলে সংসার ত্রাণের অন্য কোনো উপায় নাই। এই যে সংসার আমাদের, এই যে পুরোটাই, এই যে গার্হস্থ্য জীবন, ইহজীবন, ইহলোক, যাদের নিয়ে আমাদের প্রতিটি মুহূর্তে যাপন, এখান থেকে মুক্তি পাবার কোনো উপায় নেই। কেননা নানান ধরনের লোক, নানান মানসিকতার লোক, নানান পরিস্থিতি তোমার প্রতি মুহূর্তে তোমার সামনে এসে পড়বে। তুমি উতলা হবেই হবে, তুমি ব্যতিব্যস্ত হবেই হবে। কিন্তু তোমার যদি ভগবানের প্রতি নিষ্ঠা, বিশ্বাস, ভরসা থাকে, তাহলে তুমি কখনো উচাটন হবে না, কখনো তুমি উতলা হবে না। কেননা তুমি বিশ্বাস করবে তোমার ঠাকুর আছেন, তিনি তোমায় উদ্ধার করে দেবেন, তিনি তোমায় উতরে দেবেন, তিনি শক্তি দেবেন। তুমি কিভাবে এই পথ তুমি অতিক্রম করবে। সে পথ যত জটিল হোক না কেন, তুমি যদি একনিষ্ঠ থাকো ঠাকুরের প্রতি, তাহলে সেই পথ তুমি অতিক্রম করতে পারবে। এর থেকে বড় কথা আর কিচ্ছু হয় না। ইহাই সর্বদা হৃদয়ের মধ্যে জাগাইয়া রাখিবে। একেবারে কি অপূর্ব কথা! আমি প্রতিদিন, প্রতি মুহূর্তে যতটা সময় জেগে থাকি কি ঘুমিয়ে থাকি, তিনি আমার একমাত্র ভরসা, তিনি আমার আশ্রয়, তিনি আমার দিন যাপনের একমাত্র সাথী।
যে দুটো হাত সবসময় বাড়িয়ে রয়েছেন ভক্তের জন্য। এই যে ভক্ত আর ভগবানের এই যে একটা মিলন, এই যে একটা যোগসূত্র, এটা কিন্তু সম্পূর্ণ বিশ্বাস, ভরসা, নিষ্ঠা থেকে আসে। এটা সবসময় যদি আমি ভেতরে জাগিয়ে রাখি, আমি যদি ঘুম পাড়িয়ে না রাখি, আমি মনে মনে বললাম যে সত্যিই তো ভগবান ছাড়া তো আমাদের আর কোনো গতি নেই, কিন্তু আমি প্রতিনিয়ত তাকে ঘুম পাড়িয়ে রাখলাম, তাকে জাগতে দিলাম না। কেননা বাকি যা উৎপীড়নের জিনিসগুলো, এগুলো নিয়েই আমি সবসময় ব্যতিব্যস্ত থাকলাম। ফলে কি হলো, আমার ভগবানের প্রতি নিষ্ঠা আছে কিন্তু বিশ্বাস নেই, ভরসা নেই। ফলে এই যে বাহ্যিক যে কিছু তাড়না, এই তাড়নাগুলো আমাকে কিন্তু তাড়িয়ে নিয়ে বেড়াবে, আমি অস্থির হয়ে উঠব, আমি ব্যস্ত হয়ে উঠব। এই অস্থিরতা, এই ব্যস্ত হওয়া, এই ব্যাকুলতা, এইগুলো থেকে বিরতির জন্য অভিভাবক তিনি পথ দেখিয়ে দিয়েছেন। তিনি হচ্ছেন আমাদের অভিভাবক। তিনি প্রতিটি দিন সকাল থেকে রাত্রি ঘুমানো পর্যন্ত সবসময় তিনি আমাদের লক্ষ্য রাখেন, তিনি আমাদের দেখেন, তিনি আমাদের পথ বলে দেন। তাই মনের মধ্যে যদি আমরা জাগিয়ে রাখতে না পারি যে ভগবানের প্রতি ভক্তি ছাড়া আমাদের মুক্তি পাওয়ার কোনো পথ নেই, এটাকে যদি জাগিয়ে রাখতে পারা যায়, এর থেকে নিশ্চিন্তে দিন যাপন বোধহয় আর কোনো কিছুতে হয় না। বাসনা সকল বন্ধনের মূল, এটা তো একদম আমাদের জাগতিক মনের, সাংসারিক মনের একটাই মূলধন, বড্ড বাসনা, বড্ড কামনা, বড্ড চাই ভাব, পেতে ভালো লাগে, ভীষণ লিপ্সা মনের ভেতরে। আর এটাই হচ্ছে একমাত্র আটকে রাখা, জালে আবদ্ধ করে রাখার মূল, একেবারে আসল জিনিসটা হচ্ছে বাসনা। তোমার ভেতরে যদি কামনা বাসনা থাকে, পাবার আকাঙ্ক্ষা যদি তোমাকে সবসময় জর্জরিত করে রাখে, তুমি আবদ্ধ হয়ে থাকবেই। অতএব কোনো বাসনার অধীন না হইয়া প্রারব্ধ দণ্ডভোগে অকাতরতা দিয়া সহ্য করিবে। তাই ঠাকুর বলছেন, কি অপূর্ব করে ঠাকুর চিঠি লেখেন, এবং এই চিঠিগুলো যদি আমরা প্রত্যেক দিন, প্রতি মুহূর্তে, প্রত্যেকটা শব্দকে নিয়ে যদি আমরা লালন পালন করে নিজেকে নিয়ে ওইভাবে তৈরি করতে পারি না, আমরা অনেক নিশ্চিন্তে প্রতিটি দিন, প্রতি মুহূর্ত কাটাতে পারবো। কোনো কষ্ট আমাদের অস্থির করে তুলতে পারবে না, কষ্ট বোধটা আমাদের থেকে চলে যাবে। এই যে কি অপূর্ব প্রাপ্তি, এই অপূর্ব প্রাপ্তিটা বুঝতে গেলে বোধহয় মনের সাধনার দরকার, মনকে অনেক বেশি ঘষে মেজে তৈরি করার দরকার। তাই বোধহয় এই বেদবাণীটা প্রত্যেক দিন, প্রতি মুহূর্তে আমাদের সঙ্গে নিয়ে প্রত্যেকটা শব্দকে, প্রত্যেকটা বাক্যকে তার পথ চলা উচিত। না হলে বোধহয় ভুল আমরা করবই, কারণ আমাদের ভেতরে বাসনা ভয়ঙ্করভাবে বাসা বেঁধে থাকে। আর এই বাসনা হচ্ছে আমাদের এই যে আঁকড়ে ধরে থাকা কোনো কিছু চাওয়ার জন্য যে মনের লিপ্সা, এই বন্ধনে আমাদের সবসময় আটকে রাখে, আমাদের বাধা পড়ে যায়। তাই ঠাকুর বলছেন, তুমি বাসনার অধীনস্থ হইও না, সে যেন তোমায় কবজা করতে না পারে। তোমাকে যতই যা কিছু সম্ভার তোমার সামনে সাজানো থাকুক না কেন, কোনো কিছুতেই তোমার কোনো কামনা বাসনার দরকার নেই। তোমার কামনা বাসনা লিপ্সা থাকবে ভগবানের পদ, তাকে, তার পথ, তার চরণ স্মরণ করে তুমি প্রতিটি মুহূর্ত যাপন করো। এই যে অপার্থিব জিনিস, যেগুলো যে পার্থিব জিনিসগুলো, যেগুলো নিত্য নয়, যেগুলো অনিত্য, যার কোনো বাস্তবতা নেই, এই আছে এই নেই, এগুলির প্রতি তুমি বাসনার অধীনস্থ হইও না, এইগুলি পাবার অধীনস্থ তুমি হইও না। আমরা কি করি, আমরা মানুষের কাছ থেকে, আমরা বোকা, আমরা সাধনা করতে জানি না, আমরা লিপ্সায় আমরা ভুগি, আমাদের অত্যন্ত কামনা বাসনা, আমরা কিন্তু মানুষের কাছ থেকে একটু ভালোবাসা পাবার কাঙাল হই। কিন্তু ভগবানের ভালোবাসা পাবার কাঙাল হতে পারলে এই জাগতিক, এই পার্থিব জগতের যে ভালোবাসা, যেটা স্বার্থময়, এটার প্রতি আমরা কিন্তু
আমাদের কোনো লালায়িত হব না, আমরা আমাদের লোভ হবে না। কেননা আমার যা কাজ, প্রারব্ধ অনুযায়ী আমার যা কাজ এসেছে, আমার যা কাজ হচ্ছে, আমি যা ব্যবহার পাচ্ছি, আমি যা তুচ্ছ তাচ্ছিল্য হচ্ছি, আমি যতটা অসম্মানিত হচ্ছি, এগুলো সবটাই আমার প্রারব্ধ ভোগ, এগুলো সবটাই আমার অর্জিত কর্মফল। এগুলো ঠাকুর বলছেন, এইগুলো তুমি দণ্ড ভোগ করতে গিয়ে অকাতরতা, মানে এটাতে তুমি কখনো কাতর হও না, তুমি ব্যাকুল হয়ে যেও না, এই ভাব নিয়ে তুমি সহ্য করে যাও। এই যে ভাবে বোঝানো, এই যে প্রত্যেকটা কথা এক এক করে ঠাকুর তার আশ্রিত জনেদেরকে বুঝিয়ে দিচ্ছেন, তিনি আসলে অভিভাবক। তিনি প্রত্যেকটা বাক্যকে, প্রত্যেকটা শব্দকে, প্রত্যেকটা পদক্ষেপে তিনি যদি আমাদের এইভাবে না বুঝিয়ে দেন, তাহলে আমরা ভুল করবই, আমাদের ভুল হবেই হবে, আমাদের কামনা বাসনার লোভে আমরা আটকে পড়বই, বন্দী হবই, এবং আমাদের চলার পথে প্রারব্ধের যে দণ্ডভোগ, এই দণ্ডভোগে কিন্তু আমরা কাতর হয়ে পড়ব, আমরা অস্থির হয়ে পড়ব, ব্যাকুল হয়ে পড়ব। ঠাকুর বলছেন, এইগুলো করলে তুমি প্রারব্ধ দণ্ডের যে ভোগ, এটা তুমি ভোগ করতে পারবে না, তাহলে তোমার মুক্তি তুমি পাবে না। তোমার মুক্তি পাওয়ার জন্য এগুলো তোমাকে ভোগ করে যেতে হবে, এবং তাতে তুমি কাতর হইও না, অকাতরভাবে তুমি এগুলো সহ্য করে যাও। কি অসম্ভব, মানে চিঠিগুলো, এগুলো বোধহয় প্রত্যেক আশ্রিত জনের মনের মধ্যে গেঁথে নেওয়া উচিত। আমরা কিন্তু প্রতিটি মুহূর্তে কিন্তু কি পেয়েছি, কি পাইনি, কি করেছি, তার ফল কি পেয়েছি, এগুলো নিয়ে ভীষণ তুল্যমূল্য বিচার করি, এবং এই বিচারগুলি যে আমরা কত ভুল করি, এটা ঠাকুর চিঠির মধ্য দিয়ে বুঝিয়ে দিলেন, যে তুমি যা পেলে না, যা তুমি পাওনি, এটা তোমার পাওয়ার অধিকারী ছিল না, এটা তুমি পেতে না, কাজেই তুমি সেটার জন্য দুঃখ করো না। এটা যদি মনের মধ্যে আমরা গেঁথে নিতে পারি, যা পাইনি তা আমার নয়, যা পাচ্ছি, যা পেয়েছি, এটা আমার, এটা ঠাকুর দিচ্ছেন। আমার প্রতি মুহূর্তের চলার পথে যা কিছু নির্দেশিত, যা কিছু নির্দিষ্ট, সব তার দেয়া, তিনি আমাদের মুক্ত করতে এসেছেন। কাজেই এই প্রতিটি কাজ আমার অর্জিত কর্মফল অনুযায়ী আমার প্রারব্ধ ভোগ শুরু হয়েছে, আমি সেটা ভোগ করে যাব। এই ভোগ করতে গিয়ে যদি আমি বারে বারে কাতর হয়ে পড়ি, বারে বারে অস্থির হয়ে পড়ি, বারে বারে ক্লান্ত হয়ে পড়ি, তাহলে আমার এই প্রারব্ধ দণ্ডের ভোগ আমি কোনোদিন সহ্য করতে পারবো না, আমি অস্থির হয়ে উঠব। ঠাকুর তার আশ্রিত জনেদেরকে বুঝিয়ে দিচ্ছেন, না, তুমি অস্থির হয়েও না, এটা তোমাকে ভোগ করে যেতে হবে, এবং তুমি এটা অকাতরভাবে তুমি সহ্য করো। আহা, কি অপূর্ব করে ঠাকুর চিঠি লিখেছেন আশ্রিত জনেদের কাছে। প্রত্যেক দিন প্রত্যেকটা চিঠি পাঠ করতে গিয়ে নিজের মনটাই কেঁপে ওঠে, নিজের ভেতর কেঁপে ওঠে, যে সত্যি সত্যি কতটা মার্জিত, কতটা তাকে মানে ধোঁয়া মোছা, কতটা খননের প্রয়োজন, যে পরতে পরতে আমাদের মনের মধ্যে যে কামনা বাসনাগুলো একেবারে স্থিরভাবে বসে হয়েছে। আমরা ভীষণ এক্সপেক্ট করি মানুষের কাছ থেকে, যে এই মানুষটা আমাকে এটা দিল না, এই মানুষটা আমার জন্য এটা করলো না, আমি এটা পেলাম না, এটা যে আমার পাবার নয়, এটা আমি কামনা করতে পারি না, এটার থেকে বাসনা আমার দূর করে দিতে হবে, এটা একমাত্র ঠাকুরই বুঝিয়ে দিতে পারেন, তিনি অভিভাবক। এই বাসনাগুলি থেকে যদি নিজেকে আমরা দূরে সরিয়ে নিই, তাহলে প্রতিদিনের যে প্রতি মুহূর্ত যাপন, এই যাপনে অনেক শান্তি থাকবে। না হলে কিন্তু প্রতিনিয়ত আমরা কষ্ট পাব। আমরা কষ্ট পেলে ঠাকুর কষ্ট পান, আমরা ব্যথা পেলে তিনি ব্যথা পান। তিনি তাই আসেন মুছিয়ে দিতে এই ব্যথা, যাতে এই পথগুলি দিয়ে চললে আমরা এই ভুলগুলো, এই অবাস্তব বাসনাগুলো, যার কোনো নিত্য সত্য কিচ্ছু নেই,
এগুলো আমাদের মনে কখনো স্থায়ীভাবে বাস করতে পারবে না। এ বড় সাধনার প্রয়োজন। তবে প্রত্যেক দিন যদি বেদবাণীটা ভালো করে পাঠ করা যায়, ভালো করে শোনা যায়, তাহলে বোধহয় কোনো না কোনো সময় মনের পরিবর্তন হবেই হবে। এটা কিন্তু নিশ্চিত। কেননা তিনি এমনি এমনি চিঠিগুলো লেখেননি এবং তিনি এমনি এমনি আশ্রয় দেননি। তিনি জানেন কোনখানে তিনি বীজ পুঁতেছেন এবং সেই বীজের তিনি একদম একেবারে কলম করে সেই বীজ আমাদের মধ্যে পুঁতেছেন। আমরা শুধু ফল পারবো আর খাবো। এইরকম আশ্রিত জনেদের মন এরকমই হবে, তাই তিনি এমন চিঠি প্রত্যেক আশ্রিত জনেদের কাছে দিয়েছেন, যে চিঠি আজও সমস্ত আশ্রিত জনের কাছে ছড়িয়ে পড়ছে। প্রত্যেক আশ্রিত জন প্রতিদিন এই চিঠিগুলো পাঠ এবং শ্রবণে তারা নিজেদেরকে অনেকটা উন্নত করতে পারার এই যে পথ, এই যে ধাপ, এটা কিন্তু অবলম্বন করতে পারে। তিনি বুঝেই তার নাম দিয়েছেন, তিনি বুঝেই বীজ বপন করেছেন এবং সেই বীজ বপন যে কোনোখানে ব্যর্থ হয়নি এটা কিন্তু সত্যি। এই চিঠি পাঠ করে যদি আমরা সেটা ধারণ করতে পারি, অপূর্ব চিঠি। জয় রাম, জয় রাম।